শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী। বাধ্য মানয়পি মদ্ভক্ত বিষয়ীরজিতেন্দ্রিয় প্রায় প্রগলভয়া ভগতা বিষয়ী না বিভূয়তে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তাহার শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের প্রথম অমৃত বৃষ্টিতে ভক্তির যে স্বাতন্ত্রতা, কর্মজ্ঞান যোগের যে অস্বাতন্ত্রতা সে সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলছেন, জ্ঞানমার্গে জ্ঞানীর লেশমাত্র দুরাচারিত্ব ঘটলে যেমন জ্ঞানীর নিন্দা শোনা যায়, সেই রকম সেই সঙ্গে সঙ্গে তাহার জ্ঞানিত্ব নিষিদ্ধ হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে সে সম্বন্ধে বলছেন, যস্তৌ সংযতৌ সর্ববর্গ প্রচণ্ডেন্দ্রিয় সারথি জ্ঞান বৈরাগ্য রহিত ত্রিদণ্ড মুপজীবতি। অর্থাৎ যে জ্ঞান মার্গাশ্রয়ী সন্ন্যাসীর মন ও ইন্দ্রিয় অসংযত, জ্ঞান বৈরাগ্য রহিত প্রবল ইন্দ্রিয় সারথিরূপ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে সে কেবল জীবিকা নির্বাহের নিমিত্তই দণ্ড ধারণের অভিনয় করে থাকে, অর্থাৎ তাহার নিন্দা হয়ে যাচ্ছে। পক্ষান্তরে শ্রী ভগবান নিজ মুখে বলছেন, ভক্ত সুদূরাচারী হলেও যদি অনন্য ভোজনকারী হয় তাহলেও তাহার নিন্দা শোনা যায় না। শুধু তাই নয়, তাহার ভক্তত্ব নিষিদ্ধ হয় না। তাই প্রতিপাদন করছেন শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের একটি শ্লোকে, বাধ্য মানয়পি মদ্ভক্ত বিষয়ীরজিতেন্দ্রিয় প্রায় প্রগলভয়া ভক্তা বিষয়ী না বিভূয়তে। এই উদ্ধব আমার যে ভক্ত সর্বতভাবে ইন্দ্রিয়জয়ে সমর্থ নহেন, ইন্দ্রিয়কে সর্বতভাবে বশীভূত করতে পারেন নাই, এখনো দেহেন্দ্রিয়ের মাধ্যমে ভোগ বাসনা বিদ্যমান রয়েছেন, তিনিও প্রবল বা অতি প্রবলা ভক্তির প্রভাবে বিষয়ের দ্বারা অভিভূত হন না। ভক্তির যে বিশেষ স্বাতন্ত্র শক্তি, যে সর্বকর্তৃত্বময় যে শক্তি, সেই শক্তির প্রভাবে তাদৃশ ভক্ত যিনি ইন্দ্রকে সম্পূর্ণ বশীভূত করতে সমর্থ হন না, ইন্দ্রিয়ের বশীভূতত্ব আছে, ভোগ বাসনা হৃদয়ে আছে, ইন্দ্রিয়গণ তাহাকে প্রাকৃত ভোগের দিকে আকর্ষণ করে, কিন্তু সেই প্রবল ভক্তি প্রভাবে সে বিষয়ের দ্বারা সেই ভক্ত অভিভূত হন না। প্রবলা ভক্তির কথা দূরে, দুরাচারীর ভক্তাভাস হলেও তাহার ভক্তত্ব নিষিদ্ধ হয় না। ভক্তি ঠিক নয়, আচরণ প্রকৃত সদ আচরণ রক্ষা করতে পারছেন না, অসদ আচরণ অর্থাৎ বিষয় ভোগের মধ্যে তিনি লিপ্ত হয়ে যাচ্ছেন, অথচ সেই সঙ্গে সঙ্গে তিনি ভক্তির অঙ্গের অনুষ্ঠানও করছেন, যদিও সেটি যথার্থ ভক্তি হচ্ছে না, ভক্তি যাজন হচ্ছে না, কিন্তু ভক্তি আভাস হচ্ছে, তার ফলেও তাহার যে ভক্তত্ব নিষিদ্ধ হয় না। ভক্তির এমনই মহিমা, এমনই প্রভাব, কোনোভাবে যেন তেন প্রকারেণ ভক্তির সঙ্গে একটু যুক্ত থাকতে পারলেই হলো। বিষ্ণুদূতগণ কর্তৃক অজামিলের যে ভক্তত্ব, তাহা এইভাবেই নিরূপিত হয়েছিলেন নামাভাসের মাধ্যমে। তার সর্ববিধ প্রায়শ্চিত্ত,
তাহা সম্পন্ন করিয়ে তাকে তাহার যে বিষ্ণুভক্ত, তাহার যে ভক্তত্ব, তাহা বিষ্ণুদূতগণ বর্ণনা করেছেন। কাজেই সিদ্ধান্ত তো এই যে কর্মজ্ঞান যোগাদি সাধনায় কোনো কোনো বিষয়ে উহার সাধক, আবার কোনো বিষয়ে বাধক হয়ে যায়, কিন্তু ভক্তি বিষয়ে তাহা নহে। কিঞ্চ জ্ঞানৈক সাধন মাত্রত্বং ভক্তে নিত্যাজ্ঞই রে উচ্যতে যত জ্ঞান সাধ্যান মোক্ষাদপি তস্যা পরমোৎকর্ষ এবার উচ্যতে মুক্তিং দদাতি কহির্চিৎ স্ম ন ভক্তি যোগম মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মহামুনে ইত্যাদি। তারপর বলছেন, পরন্তু অজ্ঞ ব্যক্তিগণই বলে থাকে যে একমাত্র জ্ঞানই ভক্তির সাধক। ইহা অজ্ঞেরই যুক্তি, যেহেতু দেখা যায় যে জ্ঞান সাধ্য মোক্ষ হতেও ভক্তির পরমোৎকর্ষ শাস্ত্রাদিতে আলোচিত হয়েছে। যেমন শাস্ত্রে বলছেন, মুক্তি দদাতি কহির্চিৎ স্ম ন ভক্তি যোগম। শ্রীহরি বরং মুক্তিদান করে থাকেন, কিন্তু ভক্তি কখনো দেন না। তারপর বলছেন, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। হে মহামুনে, সিদ্ধমুক্ত পুরুষ কোটি কোটি জনের মধ্যে একটি প্রশান্তাত্মা নারায়ণ পরায়ণ ভক্ত বিশেষ রূপে সুদুর্লভ ইত্যাদি বাক্যই এ বিষয়ে বিশেষ প্রমাণ। শ্রীপাদ গ্রন্থকার ইতিপূর্বে কর্মজ্ঞান যোগাদি সাধনার কোনো কোনো বিষয়ে সাধক ও বাধক হেতু উহাদের পারতন্ত্র ভক্তির তদ্রূপ কোন সাধক বা বাধকের অভাব হেতু অর্থাৎ না থাকায় উহার স্বাতন্ত্র ইহা বর্ণনা করেছেন। কোন কোন অজ্ঞ ব্যক্তি প্রকৃত শাস্ত্র মর্মটি না বুঝে জ্ঞানকে ভক্তির সাধক বলে থাকেন। জ্ঞান ভক্তির সাধক, এটা শাস্ত্রের যে প্রকৃত মর্ম, প্রকৃত অর্থ সেটি না বুঝে কোনো কোনো পণ্ডিতস্ম জন, অর্থাৎ নিজেকে পণ্ডিত মনে করেন, যথার্থ শাস্ত্রের মর্মার্থ জানেন না, অনুভবে আসে নাই, তারা বলে থাকেন যে জ্ঞানই হচ্ছে ভক্তির সাধক। শ্রীগ্রন্থকার শাস্ত্র প্রমাণের দ্বারা সেই সমস্ত অজ্ঞ ব্যক্তিগণের যে মন্তব্য জ্ঞান ভক্তি সাধক, তাহাকে খণ্ডন করিতেছেন, নিরসন করে ভক্তির পূর্ণ স্বাতন্ত্র স্থাপন করিতেছেন। যাহারা জ্ঞানকে বলছেন ভক্তির সাধক, অর্থাৎ জ্ঞানের মাধ্যমেই ভক্তি সাধনা সিদ্ধি লাভ করে, সাধক সাধিত হয়, তাহাদের যুক্তি হইতেছে আত্মতত্ত্ব পরতত্ত্বাদি জ্ঞান ব্যতীত বস্তুত ভক্তিতে বা ভজনে প্রবৃত্তি আসা সম্ভবপর নহে। সেই সমস্ত পণ্ডিতগণ তারা যুক্তি দেন এইরকম যে যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব পরতত্ত্বের জ্ঞান না জন্মাচ্ছে, অর্থাৎ নিজের স্বরূপের বোধ না জন্মাচ্ছে, নিজের স্বরূপের বোধ জন্মালে আত্মতত্ত্ব আমি কে এই বোধটি যদি তার হৃদয়ে জন্মায়, অর্থাৎ অনুভূতি হয়, তাহলে দেহে ইন্দ্রিয় ইত্যাদি যে আমি নয়, ইহা যে পরতত্ত্ব, আমার ভিন্ন অন্য তত্ত্ব, আমার স্বরূপ ভিন্ন অন্য তত্ত্ব, এই বোধটি জানে। কাজেই আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব এবং পরতত্ত্ব এবং এছাড়াও পরতত্ত্ব অর্থাৎ পরম তত্ত্ব, শ্রী ভগবত তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, সে সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অনুভূতি জাগছে, অপরোক্ষ জ্ঞান অনুভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি বা ভজনে প্রবৃত্তি আসা সম্ভবপর নহে। যেহেতু অপর কিছু ভক্তির সাধক না থাকলেও জ্ঞানকে ভক্তির সাধক না মেনে গত্যান্তর নাই, তাহাদের বক্তব্য হচ্ছে জ্ঞানকে অর্থাৎ হৃদয়ে যদি এতাদৃশ জ্ঞান না জন্মায়, তাহলে সে ভক্তিতে প্রবৃত্ত হবে না, তার ভক্তি সাধন ভজনে
প্রবৃত্তি আসবে না। কিন্তু শ্রীলগ্নকার তাহাদিগকে বলছেন অজ্ঞ ব্যক্তি, তাহারা শাস্ত্রের প্রকৃত মর্ম জানেন না। কেন বলেছেন সে বিষয়ে গ্রন্থকার কিঞ্চিত আলোচনা করেছেন। প্রথমত জ্ঞান হচ্ছে ত্রিবিধ, 3 রকমের জ্ঞান বলা হয়েছে। এক তৎপদার্থ বিষয়ক জ্ঞান, দ্বিতীয় তম্পদার্থ বিষয়ক জ্ঞান, আর তৃতীয় উভয়ের সম্বন্ধে জ্ঞান। জ্ঞানীগণের মতে উভয়ের ঐক্য বিষয়ক জ্ঞান। তৎ তম অসি, তৎ বিষয়ক জ্ঞান, তৎপদার্থ বিষয়ক জ্ঞান অর্থাৎ পরতত্ত্ব স্বরূপ ভজনীয় শ্রীকৃষ্ণ বিষয়ক জ্ঞান। পরব্রহ্ম শ্রীকৃষ্ণের সাকারত্ব বা স্ববিগ্রহত্ব, সচ্চিদানন্দময়ত্ব, তাহার স্বয়ং ভগবত্তা, নরাকৃতি পর ব্রহ্মত্ব, অখিল রসামৃত মূর্তিত্ব, অনন্ত সৌন্দর্য, মাধুর্য, রূপ গুণ, লীলা কারুণ্য, ভক্ত বৎসল আদি গুণ, তাহার ধ্যান, পরিকর, স্বরূপ শক্তি, মায়া শক্তি ইত্যাদি সমস্ত কিছু বিষয় যে জ্ঞান, যে অনুভূতি, তাই হচ্ছে তৎপদার্থ বিষয়জ্ঞান। তৎ অর্থাৎ ভগবত পরতত্ত্ব, ভগবত সম্বন্ধনীয় বিষয় জ্ঞান। তম পদার্থ বিষয় জ্ঞানটা কি? জীব বিষয় জ্ঞান অর্থাৎ নিজের স্বরূপ জ্ঞান। জীবের চিৎকণ স্বরূপত্ব, শ্রী ভগবানের অংশ, শ্রী ভগবানের জীব শক্তির যে অংশ, অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম চিৎকণ স্বরূপ, সেই চিৎকণ স্বরূপের যে অনুভব, যে জ্ঞান, তাহার তটস্থ শক্তিস্থ অর্থাৎ তাহা যে প্রয়োজনে মায়া শক্তির দ্বারাও আকর্ষিত হতে পারে আর স্বরূপ শক্তির দ্বারাও আকর্ষিত হতে পারে। স্বরূপ শক্তি এবং মায়া শক্তির মধ্যবর্তী স্তরে অবস্থিত, এই জন্য তাহাকে তটস্থ শক্তিও বলা হচ্ছে। তটস্থ শক্তিস্থ তাহার বিভিন্নাংশত্ব, সেই সঙ্গে সঙ্গে তাহার স্বরূপ শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব এবং ভগবত অংশ হয় তাহার যে স্বাতন্ত্র, কিন্তু সেই স্বাতন্ত্র ভগবানের হচ্ছে বিভু স্বাতন্ত্র, আর জীবের যেহেতু ভগবত অংশ, ভগবত শক্তি জীব শক্তির অংশ, সেই সঙ্গে স্বাতন্ত্র বিদ্যমান, কিন্তু তাহা অনুস্বাতন্ত্র। এই যে জ্ঞান অর্থাৎ চিৎকণ, নিজের স্বরূপ জ্ঞান, শ্রী ভগবানের অংশ, অহং ব্রহ্মাস্মি বলা হয়, অর্থাৎ আমি ভগবানের অংশ ঠিকই, কিন্তু চিৎকণ স্বরূপ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এবং সেই যে অংশ, নিজের যে স্বরূপ, যেহেতু ইহা শ্রী ভগবানের জীব শক্তির অংশ, শক্তির অংশ, শক্তি, তাহা শক্তির কার্য হইতেছে শক্তিমানের সেবা অর্থাৎ দাসত্ব, নিত্য দাসত্ব। এই সমস্ত সম্বন্ধে যে জ্ঞান, তাহাকে বলা হচ্ছে তম পদার্থ বিষয়ক জ্ঞান। আর উভয়ের সম্বন্ধ জ্ঞান অর্থাৎ পরতত্ত্বের সঙ্গে জীবতত্ত্বের কি সম্বন্ধ, সেই সম্বন্ধে যে জ্ঞান, অর্থাৎ পরতত্ত্ব স্বরূপ শ্রীকৃষ্ণ প্রভু আর জীব তার নিত্য দাস। অনাদিকাল থেকে, অর্থাৎ স্বরূপই হচ্ছে দাস, অনাদিকাল থেকে দাস, অনন্তকাল দাস, স্বরূপই দাস, দাস ভিন্ন অন্য কিছু নয়। শ্রীকৃষ্ণ বিভূতত্ত্ব, জীব তাহারই অংশ হওয়ার জন্য তার জীব হইতেছে অনুতত্ত্ব, অনুপরিমাণ। আর শ্রীকৃষ্ণ মায়ার অধীশ্বর, আর জীব মায়ার অধীন, মায়াবশ্য যোগ্য। শ্রীকৃষ্ণচরণ বিস্মৃতি জীবের মায়াবন্ধনের বা তার অশেষ দুঃখের হেতু, সংসার প্রাপ্তির হেতু। শ্রীকৃষ্ণ চরণ বিস্মৃতি, শ্রীকৃষ্ণই, আমি যে শ্রীকৃষ্ণেরই অংশ, আমি যে শ্রীকৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমার যেহেতু অপ্রাকৃত সচ্চিদানন্দময় তত্ত্ব, কাজে তাহার নিত্যত্ব বিদ্যমান,
কাজে তাহার দাসত্ব নিত্য বিদ্যমান। কাজেই আমি যে শ্রীকৃষ্ণের নিত্য দাস, ইহার যে বিস্মৃতি, অনাদিকাল থেকে সেই বিস্মৃতির ফলে জীবের উপর মায়া শক্তি অর্থাৎ বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে যে প্রভাবিত হয়ে মায়ার বশ হয়ে গেল এবং মায়িক প্রভাবে নিজস্ব চরিতার্থের নিমিত্ত সে নিরন্তর চেষ্টায় জন্ম মৃত্যুর আবর্তে সে ঘুরতে লাগলো, চিতার জ্বালা ভোগ করতে লাগলো। এই মায়া বন্ধনের জন্যেই, মায়ার বন্ধনের বা অশেষ দুঃখের হেতু চিতার জ্বালা যাহাকে বলছেন, শ্রীকৃষ্ণ ভজনই এই মায়া মুক্তির কারণ। জীবের সঙ্গে শ্রী ভগবানের সম্বন্ধ কি, সেই সম্বন্ধ জ্ঞান যদি জাগরিত হয়, আমি নিত্য কৃষ্ণ দাস, এই জ্ঞান যদি জাগরিত হয়, আমার স্বরূপানুবন্ধী কর্তব্য হইতেছে ভগবত সেবা, শ্রীকৃষ্ণের সেবা। এই ভক্তি যদি জাগে এবং শ্রীকৃষ্ণ সেবায় যদি রত হয়, তাহলে মায়া তারে ছাড়ায়, মায়া তাকে ছেড়ে দেয়, অর্থাৎ মায়ার প্রভাব আপনা আপ কেটে যায়। তাই শ্রীকৃষ্ণ ভজনই মায়া মুক্তি। মায়া মুক্তি হলে মায়ার যে তিতার জ্বালা, তার থেকেও মুক্তি। আর তিতার জ্বালার মুক্তি হলে যে স্বরূপানুবন্ধী যে কর্তব্য ভগবত সেবায় রত হলেই পরমানন্দ প্রাপ্তি, তাহার একমাত্র উপায় এই হচ্ছে ভগবত সম্বন্ধ, অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধের শ্রীকৃষ্ণ প্রভু, আমি তার দাস, এই জ্ঞান। কেউ কেউ ব্রহ্ম ও জীবের ঐক্য বিষয় জ্ঞানের কথাও বলে থাকেন, কিন্তু তাহারা পরব্রহ্মের শক্তি বা সাকার সবিশেষ রূপকে স্বীকার করেন না। তাহাদের মতে ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ নিরাকার, ব্রহ্মের কোনো বিশেষত্ব নাই এবং নিরাকার জ্যোতির্ময়, কোনো শক্তির প্রকাশ নাই, ক্রিয়ার প্রকাশ নাই। জীব ও ব্রহ্মে তত্ত্বত কোনো ভেদও নাই। ব্রহ্ম সাযুজ্য বা মুক্তি হচ্ছে জীবের চরম সাধ্য। এই সমস্ত সাধকের যে ভাবনায়, তাহাদের সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্ম সাযুজ্য অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যাওয়াই, নিজের স্বরূপের স্থিতিটুকু অস্তিত্ব মাত্র বিদ্যমান থাকবে, অর্থাৎ যে অস্তিত্বের মাধ্যমে সে শুধু অনুভব করতে পারবে, অন্য কিছু, তার কোনো ক্রিয়া নাই। ব্রহ্মের যেমন ক্রিয়া নাই, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গিয়ে মিশে গিয়ে নিজের স্বরূপেরও কোনো ক্রিয়া নাই। অর্থাৎ স্বরূপগত যে জীব ব্রহ্মের দাস, পরব্রহ্মের দাস, সেই স্মৃতিটাই আর থাকছে না, অর্থাৎ দাসের যে কর্ম, সে কর্মই থাকছে না, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাই হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া। ব্রহ্ম সাযুজ্য যাকে এক কথায় মোক্ষ বলা হয়, সেই মোক্ষই হচ্ছে জীবের চরম সাধ্য। ইহা ওই জাতীয় যে সাধকগণ, তাহাদের মত। তাহারা ক্ষুদ্র জীবকে ব্রহ্ম, সাকার পরব্রহ্মকে মায়োপাধি বলে মনে করায় তাহারা কৃষ্ণ অপরাধী হয়ে যান। মায়ার অধীনস্থ ক্ষুদ্র জীব, যার নিজের কোনো সামর্থ্য নাই, তাকেই ব্রহ্ম বলে সম্বোধন করেন। আর ভগবত স্বরূপকে অর্থাৎ সাকার পরব্রহ্মকে, ভগবত স্বরূপকে, তাহাকে মায়ার বিকার বলে মনে করে তাহারা কৃষ্ণ অপরাধী হয়ে যান। এই জীব ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান ভক্তের বিরোধী। জীব এবং ব্রহ্ম একই, তত্ত্ব তো হয়তো একই, কিন্তু এক হলেও তাহাতে বহু ভেদ। জীব অনুস্বাতন্ত্র, আর ব্রহ্ম বা ভগবান তিনি বিভু স্বাতন্ত্র। কাজে ঐক্যতা করা সম্ভব নয়। এই সম্বন্ধে না জেনে নাই করে অহং ব্রহ্মাস্মি বলে আমি ব্রহ্ম, ব্রহ্মের সঙ্গে নিজেকে ঐক্য সমান ভাবনা, ইহাই হচ্ছে ভক্তির বিরোধী।
অতএব ইহা সর্বদা পরিত্যাজ্য। সৎসঙ্গ হচ্ছে ভক্তি সাধনার একটি মুখ্য অঙ্গ। সৎসঙ্গের মাধ্যম দিয়েই মহৎ কৃপা প্রাপ্ত হওয়া যায়। এই জন্যে সৎসঙ্গ ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত কোনো কর্মেই ভক্তি লাভ হয় না। কাজে ভক্তি সাধনার একটি মুখ্য অঙ্গই হচ্ছে নিরন্তর সৎসঙ্গ। মার্জন হয় ভোজন, সাধুসঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। নিরন্তর সৎসঙ্গ ভাবনার মাধ্যমে হোক, সাক্ষাৎ মহতের সঙ্গের প্রভাবেই হোক, নিরন্তর ভক্ত সঙ্গ সৎসঙ্গ, তাহা হচ্ছে ভক্তি সাধনার একটি মুখ্য অঙ্গ। কোন পরম স্বতন্ত্র মহতের কৃপায় সাধুসঙ্গে তাহাদের মুখে ভাগবতী কথা শ্রবণের ফলে ভক্ত সাধকগণের স্বতই এই ত্রিবিধ জ্ঞানের উন্মেষ হয়ে থাকেন। জ্ঞান বৈরাগ্য নহে ভক্তির অঙ্গ, ইহা বলা হয়েছে। অর্থাৎ কিন্তু জ্ঞান বৈরাগ্য ভক্তিতে, ভক্তি সাধনায় রত হলে জ্ঞান এবং বৈরাগ্য তাহা জাত হয়ে যায়। সেখানে জ্ঞান এই তৎপদার্থ বিষয়ক জ্ঞান, তম পদার্থ বিষয়ক জ্ঞান এবং উভয়ের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ জ্ঞান, তৎবিষয়ক জীব স্বরূপের জ্ঞান, পরমাত্মা স্বরূপের জ্ঞান এবং জীবের সঙ্গে পরমাত্মার কি সম্বন্ধ সে বিষয়ে জ্ঞান, ইহাই হচ্ছে ভক্তি সাধনার সহায়কারী। এই জ্ঞানকেই বলা হয় ভক্তির পুত্র স্থানীয়। এই জ্ঞান ভক্তি সাধনায় রত হলে স্বতঃস্ফূর্ত ভাবে এই জ্ঞান তাহা প্রকাশিত হয়ে থাকে। আর এই জ্ঞান প্রকাশিত হয় সৎসঙ্গের প্রভাবে। কোন কোন ক্ষেত্রে ঐরূপ জ্ঞানের ভক্তিতে প্রবেশের প্রাথমিক কিছু উপযোগিতা তাহা থাকলেও উহা ভক্তি বা ভজনের কিন্তু বাস্তবিক কোনো অঙ্গ নহে, অপরিহার্য বিষয় নহে। উহাকে ভক্তির সাধকও বলা যায় না। অর্থাৎ এই জাতীয় জ্ঞানের ফলে ভক্তি সাধনায় যে কিছু সহায়তা হবে, কিছু উৎকর্ষ সাধিত হবে, তাহাও বলা যায় না। কেননা শ্রী গোস্বামীপাদ তিনি বলেছেন, জ্ঞান ও বৈরাগ্য হল ভক্তি প্রবেশায় উপযোগিতা, ঈশত প্রথম মেবেতি নাঙ্গত্ব মুচিতং তয়া, যদুবে চিত্ত কাঠিন্য হেতু প্রায় শতাং মতে সুকুমার স্বভাবয়ং ভক্তি তদ্ধে তুরিতা। অর্থাৎ জ্ঞান ও বৈরাগ্য ভক্তি মার্গের অবিরোধী যদি হয়, অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান বা শুষ্ক বৈরাগ্য ইত্যাদি যদি না হয়, ভক্তির অনুকূল যদি হয়, অর্থাৎ জীব ব্রহ্মের সেব্য সেবকত্ব যে সম্বন্ধ, যে জ্ঞান, অর্থাৎ আমি ব্রহ্ম পরমাত্মা অর্থাৎ ভগবানের যে আমি নিত্যদাস অর্থাৎ অংশ আমি, আর অংশের কাজ সর্বদা অংশের সেবা করা, এই যে সমস্ত জ্ঞান, ইহা জীব ব্রহ্মের জন্য যে সম্বন্ধ জ্ঞান, জীব সম্বন্ধে জ্ঞান, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান এবং উভয়ের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধের জ্ঞান, এই জ্ঞান যদি হয় তাহলে তাহা ভক্তি মার্গের সহায়ক হতে পারে। ইহা ভক্তি মার্গের বিরোধী নয়, অবিরোধী জ্ঞান। আর বৈরাগ্য অর্থাৎ যুক্ত বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য নয়। দেহযাত্রা নির্বাহের নিমিত্ত যাহা প্রয়োজন তাহা গ্রহণ করা বা ভগবত সেবায় রত হওয়া, ভক্ত সেবায় রত হওয়া, ইহা এই যে বৈরাগ্য, ইহা যুক্ত বৈরাগ্য, ইহা ভক্তির অনুকূল, কাজে ইহা গ্রহণীয়। কাজেই এই যে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তি মার্গের যদি অবিরোধী হয়, অর্থাৎ এই যদি এই জ্ঞান অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান নয়, সেব্য জীবকত্ব জ্ঞান, আর বৈরাগ্য অর্থাৎ যুক্ত বৈরাগ্য যদি হয়, তাহা ভক্তি মার্গে প্রবেশের জন্য তাহাদের যৎকিঞ্চিত উপযোগিতা তাহা সাধক বা ভক্ত স্বীকার করেন। অর্থাৎ এই জ্ঞান বা এই বৈরাগ্য সাধক স্বীকার করেন ভক্তি মার্গে প্রবেশের সহায়তার নিমিত্ত। ভক্তিতে প্রবেশ যদি ঘটে যায় একবার, তারপরে কিন্তু
তাহার অতি সহজসাধ্য হয়ে যায়, অভ্যাস বসেই তাহার ভক্তি সাধনা চলতে থাকে। তখন আর এই জ্ঞান এবং এই বৈরাগ্যের কোনো আর অপেক্ষা থাকে না, আর আবশ্যকতা থাকে না। প্রাথমিক অবস্থায় তাহা একটু সহায়কারী হয়, যদি তাহা জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান না হয় আর শুষ্ক বৈরাগ্য না হয়। তাহলে প্রথম দিকে একটু ভক্তির সহায়তা করে ঠিকই, কিন্তু একটু ভক্তিতে পরিপক্ক হলেই, ভক্তি সাধনায় একটু অগ্রসর হলেই আর এই জ্ঞান বৈরাগ্যের কোনো প্রয়োজন থাকে না, কোনো অপেক্ষা থাকে না, কোনো আবশ্যকতা থাকে না। অতএব জ্ঞান ও বৈরাগ্য ভক্তির অঙ্গ নহে, ভক্তি পরম স্বতন্ত্রা। সাধুগণের মতে ভক্তি প্রবেশের পরে জ্ঞান ও বৈরাগ্য থাকলে তাহাতে কিন্তু ভক্তি সাধনে আরো হানি হয়ে যেতে পারে, অর্থাৎ ভক্তির বাধকত্ব সৃষ্টি হতে পারে। সেটা কিরকম বলছেন, এই জ্ঞান এবং বৈরাগ্য যদি তাহা অন্যভাবে প্রকাশিত হতে থাকে, অর্থাৎ নিজের জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান, সর্বং খল্লিদং ব্রহ্ম, এ তো শাস্ত্রবাণী আর মিথ্যা কথা তো নয়। সমস্ত কিছুই ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সমস্ত জগৎ ব্রহ্ম, সেব্য সেবক সম্বন্ধ আর থাকে না, ক্রিয়া থাকে না। আর বৈরাগ্য অর্থাৎ কৃচ্ছ সাধন, যোগমার্গ জ্ঞান মার্গের নিজের মন বুদ্ধি চিত্ত ইন্দ্রিয়কে দমন করার জন্য কঠোর বৈরাগ্য সাধন। যদি ভক্তি মার্গে প্রবেশের পর ভজন করিতেছেন খুব সুন্দর ভাবে, কিন্তু হঠাৎ কোনো জ্ঞান মার্গের সাধক বা যোগমার্গের সাধকের যে কঠোর সাধনা বা তপস্যা বা কৃচ্ছতা ইত্যাদি ইত্যাদি দেখে যদি প্রভাবিত হয়ে বা অতি শীঘ্র ভক্তি সাধনায় ফল প্রাপ্তির উদ্দেশ্যে কঠোর সাধনা করবার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির বশবর্তী হয়ে যদি এই জ্ঞান এবং বৈরাগ্যে যদি এসে উপস্থিত হয়ে যায়, আর তার দৃশ্য আচরণ অর্থাৎ ভক্তি অঙ্গে তার সেই জ্ঞান বৈরাগ্যকে সম্মিলিত করে যদি ভক্তি অঙ্গ যাজন করা হয়, তাহার ফলে হয় কি ধীরে ধীরে তাহার চিত্ত কঠিন হতে থাকে। ভক্তিকে লতা বলা হয়েছে, অত্যন্ত কোমলা। সেই কোমল চিত্ত যদি না হয়, চিত্তেই যদি সরস এবং দয়ার কোমলতা বিদ্যমান না থাকে, যদি শুষ্ক হয়ে যায়, কঠিন হয়ে যায়, চিত্তবৃত্তি যদি কঠিন হয়ে যায়, তাহলে সেই চিত্তবৃত্তিতে চিত্ত কাঠিন্যের ফলে কি হয়, ভক্তি সেখানে সুকোমল স্বভাব ভক্তি প্রবেশের দ্বার স্বরূপ বলে বলা হয়েছে। সেই সুকোমল স্বভাব সেটি নষ্ট হয়ে গিয়ে যদি চিত্ত কাঠিন্য জাত হয়ে যায়, তাহলে ভক্তি প্রবেশ করতে পারে না, ভক্তি সেখানে প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়েও থাকে, তাহাও শুষ্কত্ব হেতু নষ্ট হয়ে যায়, অপ্রকট হয়ে যায়, অপ্রকাশ হয়ে যায়, ভক্তি দূরীভূত হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে জ্ঞানের প্রয়াস ত্যাগ করে, অর্থাৎ জ্ঞান সাধনায় বিশেষভাবে বিচার বিবেচনা ইত্যাদি করে ভক্তি সাধনা করা ইত্যাদি, বিচার বিবেচনা বলতে ওই জ্ঞান, শুষ্ক জ্ঞান, সেই শুষ্ক জ্ঞানের বিচার বিশ্লেষণ করে ভক্তি সাধনা করা, ইহাকে এই যে চেষ্টা, সেই চেষ্টাকে ত্যাগ করে সাধু মুখে ভগবত কথা শ্রবণ করে পরম আনন্দে ভগবত সেবায় রত হওয়া, ইহাই হচ্ছে ভক্তিকে উজ্জীবিত করবার, ভক্তি সাধনার ইহাই হচ্ছে এক মুখ্য অঙ্গ বলা যায়। এই জন্যই বলেছেন সাধু মুখে ভগবত কথা। অনাদি জন্ম সঞ্চিত যে চিত্তের ভোগ বাসনা, এক তো ভজনে অর্থাৎ ভক্তি সাধনে ভগবত নাম কীর্তনে, দ্বিতীয় হচ্ছে ভগবত কথা শ্রবণে। তাদৃশ মহতের মুখে ভগবত কথা শ্রবণের তাদৃশ প্রভাব যে চিত্তবৃত্তি তাহা শুষ্ক হয়ে যায় না, চিত্তের থেকে যে সমস্ত অসৎ বৃত্তি আছে অর্থাৎ ভোগ বাসনা আছে তাহা দূরীভূত করে দেয়। তাদৃশ বৈরাগ্য অর্থাৎ অনাসক্তি জাত হয়,
জাত হয়ে তাহাকে ভক্তিতে প্রতিষ্ঠিত করেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর যে প্রায়েশ অজিতই অজিতই অপ্যাসী স্ত্রৈলোক্যম। শ্রী ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তুতি প্রসঙ্গে বলছেন যে হে অজিত, হে অজিত অর্থাৎ অজিত কেউ আপনাকে জয় করতে পারে না, আপনি সদা সর্বদাই জিতই থাকেন, কেউ আপনাকে পরাজয় করতে পারে না। এই অজিত, এই বিশ্বে যাহারা আপনার স্বরূপ ঐশ্বর্য মাহাত্ম্য প্রভৃতি জ্ঞানের কিছুমাত্র প্রয়াস না করে, অর্থাৎ সেই সমস্ত জানবার কিছুমাত্র চেষ্টা না করে, অর্থাৎ আপনি আপনার স্বরূপ কি, বিভু স্বরূপ কি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার থেকে প্রকাশিত ইত্যাদি ইত্যাদি, যে আপনার স্বরূপ ঐশ্বর্য বা আপনার যে মহা মহা মহিমা, সেই সব মহিমা, সেই সমস্ত দিকে অর্থাৎ সেই সমস্ত জানার জন্য কিছুমাত্র চেষ্টা না করে, আপনি কত বড়, আপনি কত বড় মহান, আপনার কি প্রভাব, কি ঐশ্বর্য, কি ক্ষমতা ইত্যাদি, সেইগুলো জানবার কোন রকম চেষ্টা না করে যদি আপনার ভক্তগণের নিকটে থেকে তাহারা সেই ভক্তমুখে উচ্চারিত, স্বতঃস্ফূর্ত উচ্চারিত যে আপনার নাম রূপ গুণ লীলা কথা, সেই নাম রূপ গুণ লীলা কথা তাহাই কায় মনোবাক্যে সৎকার পূর্বক অর্থাৎ শ্রদ্ধা সহকারে তাহা শ্রবণ করেন এবং চিত্তে মনন করেন, শ্রবণ করে তাহারা প্রাণ ধারণ করে থাকেন। আপনি প্রায়শ অজিত এবং ত্রিভুবনে কাহারও দ্বারা বশীভূত না হলেও তাহাদের দ্বারা বশীভূত হয়ে থাকেন। অর্থাৎ সেই সমস্ত ভক্ত যাহারা নিরন্তর তাদৃশ ভগত মুখে, মহতের মুখে আপনার নাম রূপ গুণ লীলা কথা আদি তাহাই নিষেপন করেন, অর্থাৎ তাহাই শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই রসেই পরমানন্দ অনুভব করেন, তাহাদের নিকটে আপনি বশীভূত হয়ে যান। অতএব জ্ঞানকে ভক্তি সাধক অজ্ঞজনই বলে থাকে, অর্থাৎ জ্ঞান যে ভক্তির সাধনা নয়, অর্থাৎ জ্ঞান বৈরাগ্য কহে কবু নয় ভক্তির অঙ্গ। ভক্তির সাধনা তো পরের কথা, ভক্তির কোনো অঙ্গ বলেই স্বীকার করছেন না জ্ঞান সাধনা। কাজেই জ্ঞানকে ভক্তির সাধক ইহা যাহারা না জানে, অজ্ঞানী, তাহারাই বলে থাকে। কারণ জ্ঞান সাধ্য যে মুক্তি, জ্ঞানের যে সাধ্য অর্থাৎ জ্ঞান সাধনের যে ফল, মুখ্য ফল, তা হইতেছে মুক্তি। আর ভক্ত মুক্তিকে তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করেন। মুক্তি অপেক্ষাও ভক্তির পরমোৎকর্ষতা বিদ্যমান আছে, বিভিন্ন শাস্ত্রে তাহা বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে তাহা বর্ণিত আছে। রাজন পতি গুরুর অলং ভবতাং সযদুনাং দৈবং প্রিয় কুলপতিতঃ কচ কিঙ্করব অস্তেব মঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ মুক্তিং দদাতি কহির্চিত স্ম ন ভক্তি যোগম। শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের প্রতি, তাহাদের বংশের প্রতি অর্থাৎ পাণ্ডবগণের প্রতি ভগবান মুকুন্দ শ্রীকৃষ্ণের যে কি জাতীয় প্রীতি ছিল, সেই সম্বন্ধে এই শ্লোকে বর্ণনা করেছেন যে কি জাতীয় সম্বন্ধ ছিল তোমার পিতৃগণের সঙ্গে, ভগবান মুকুন্দের কি জাতীয় সম্বন্ধ ছিল তাহা বর্ণনা করে ভগবানের মহিমা এবং ভক্তির মহিমার বর্ণনা যা করিতেছেন, সে সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভু বিদায়ীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবত